আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মুবাশির আলী। আজকে আলোচনা বিষয়টা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমাদের সিলেবাসে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির উল্লেখ আছে। তো দেখো, দশমিক থেকে বাইনারিতে, আবার দশমিক থেকে অক্টালে এবং দশমিক থেকে হেক্সাডেসিমেলে, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে থেকে কিন্তু আমরা আরও 3 ধরনের রূপান্তর করতে পারতেছি। ঠিক একইভাবে দেখো, বাইনারি থেকে আমি দশমিকে রূপান্তর করতে পারবো, অক্টালে রূপান্তর করতে পারবো, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। অর্থাৎ দেখো যে একটা সংখ্যাকে কিন্তু 3 ধরনের রূপান্তর করা যাচ্ছে। তাহলে মোট রূপান্তর দাঁড়াচ্ছে যে 3 4 12 ধরনের রূপান্তর কিন্তু আমরা করব। অর্থাৎ 12 ধরনের কিন্তু রূপান্তর আমাদেরকে শিখতে হবে। তো দেখো রূপান্তরগুলো কীরকম হবে, যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। এরপরে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, এবং বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। অর্থাৎ এই মোট 12 ধরনের রূপান্তর আমাদেরকে শিখতে হবে। তো মজার বিষয় হচ্ছে যে আমাদেরকে শুধু এই দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর, অর্থাৎ বাইনারি বলো, অক্টাল বলো অথবা হেক্সাডেসিমেল বলো, রূপান্তরের জন্য আমাকে কিন্তু মাত্র একটা নিয়ম শিখতে হবে। তুমি যদি ভাগের কাজটা যদি ভালো পারো তাহলে তুমি এই কাজটা করতে পারবে। অর্থাৎ দেখো, এই যে 3টা রূপান্তর, এর জন্য তোমাকে মাত্র একটা নিয়ম জানতে হবে। অর্থাৎ মনে করো যে রুল 1, আর ইউ রুল 1, মানে একটা নিয়ম জানলেই কিন্তু তোমার এনাফ। এরপরে বাইনারি থেকে বলো, অক্টাল থেকে বলো অথবা হেক্সাডেসিমেল থেকে বলো, যদি তুমি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে মাত্র আরেকটি নিয়ম জানতে হবে। সেই নিয়মটা হচ্ছে যে যদি তুমি গুণের কাজটা ভালো পারো তাহলে তুমি কিন্তু এই রূপান্তরটা করতে পারবে। এটা খুব কঠিন না, এটা আমি বললাম যে রুল 2, যদি তুমি গুণ ভালো পারো। আচ্ছা, যদি তোমার গুণ অথবা ভাগের ক্ষেত্রে যদি সমস্যা হয় তুমি ক্যালকুলেটর তো ইউজ করতে পারবে। সো রূপান্তরগুলো অনেক সহজ, এবং এই বাকি সবগুলোর জন্য আরেকটি নিয়ম জানতে হবে। তুমি যদি মনে করো যে তুমি যদি ভালো নামতা জানো তাহলে কিন্তু এই ধরনের ব্যাপারটা তুমি সব কিছু সলিউশন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধু দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এরপর বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, এরপর যে বাকি সব নিয়মগুলো আছে একটা ভিডিওতে একটা রূপান্তর করে আমি দেখাবো ছোট ছোট, এবং খুবই ইজি ওয়েতে কীভাবে শেখা যায় আমি সেভাবে কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সো সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শুধু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, সাপোজ দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমাকে সাপোজ একটা কোশ্চেন দিল যে এরকম একটা কোশ্চেন দিল যে 52 এর বেস দিল 10, অর্থাৎ এটা একটি দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। তো এটাকে বলা হলো যে বাইনারিতে রূপান্তর করো। কোশ্চেনে দিল যে এতকে তুমি বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো। ওকে, তাহলে আমরা কিভাবে করব দেখো, প্রথমে আমরা 52 এখানে লিখে নিব। এরপরে আমি তো বলেছি যে কোনো দশমিক সংখ্যাকে তুমি বাইনারিতে বলো, অক্টালে বলো অথবা হেক্সাডেসিমেল বলো, তাহলে তোমাকে ভাগের কাজটা জানতে হবে, এবং এই 52কেও তোমাকে কিন্তু ভাগ করতে হচ্ছে। এবং কী দিয়ে ভাগ করবে দেখো, যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে আমাদেরকে, সো বাইনারির বেস কত, বাইনারি বেস 2, অর্থাৎ উপাদান ছিল কি 0 এবং 1 না, এই জন্য এর বেস কিন্তু 2। সো এই 2 দ্বারা 52কে ভাগ দিতে হবে, এবং এই ক্ষেত্রে যেহেতু তুমি ভাগ করতেছো তখন কিন্তু তোমার একটা ভাগ শেষ আসবে। সো এখানে লিখবে যে ভাগ শেষ, এই কিওয়ার্ডটা লিখবে তোমরা, ভাগ শেষ। হ্যাঁ, এইভাবে। সো 52কে আমরা ভাগ করতেছি 2 দ্বারা, তাহলে ভাগ করলে কত আসবে দেখো, 52কে 2 দ্বারা ভাগ করলে আসবে 26, 26 দুগুণ 52, ভাগ শেষটা কি 0 এবং ভাগফলটা 26। দেখো ভাগফলটা এখানে লিখলাম এবং ভাগ শেষটা এখানে লিখলাম। এটাকে আবার ভাগ দেওয়া যাবে, সো আমরা আবার 2 দ্বারা ভাগ দিব। দেখো
26কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই বা 26কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত পাওয়া যাবে? 13 এবং ভাগশেষটা 0। তাহলে ভাগশেষটা এখানে লিখলাম এবং ভাগফলটা যেটা সেটা এখানে লিখলাম। এরপরে দেখো আবার ভাগ দেওয়া যাবে, সো আমরা আবার 2 দ্বারা ভাগ দেব। তাহলে কতবার যাবে? 6 বার যাবে। তাহলে 12, এখানে 1, ভাগশেষটা 1। তাহলে ভাগফলটা আমি এখানে লিখলাম, ভাগশেষ যেহেতু 1, সো আমরা 1 লিখলাম। এরপরে আবার কিন্তু ভাগ দেওয়া যাবে, সো আমি আবার ভাগ দেব। এবার যদি ভাগ দিই তাহলে কত আসবে? দেখো 2 দ্বারা ভাগ দিলাম 0, তাহলে এখানে 3, এখানে 0। এরপর এটাকে আবার ভাগ দেওয়া যাবে, সো আমি আবার একবার ভাগ দিব। তাহলে এখানে 1, এখানে 1। দেখো এখানে 0, এখানে ভাজ্যটার চেয়ে কিন্তু ভাজকটা বড়, সো আর কিন্তু ভাগ দেওয়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে এখানে তোমাকে 0 মেলাতে হবে, তোমাকে ভাজ্যার কোনো সংখ্যা রাখা যাবে না। সো 0 মেলানোর জন্য তুমি আবার ভাগ দিবে। 2 দ্বারা আবার যদি ভাগ দাও তাহলে এখানে 0, এখানে 1, এভাবে। ঠিক আছে, তাহলে তোমার এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন তুমি লিখবে কিভাবে? লেখার নিয়মটা হচ্ছে যে তুমি যে সংখ্যাগুলো অধিক গুরুত্বের, অর্থাৎ MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিটগুলোকে তুমি আগে লিখবে এবং LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট এগুলোকে তুমি পরে লিখবে। দেখো LSB অর্থাৎ তোমাকে কিভাবে লিখতে হচ্ছে, দেখো এভাবে লিখতে হচ্ছে 110100, এভাবে তুমি লিখবে। অর্থাৎ 52 বেস 10 অর্থাৎ দশমিক সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করলে আমরা পাবো 110100 তো 2 অ্যান্সার। সো এটা আরেকবার বুঝিয়ে দিয়ে দেখো, আমি কি বলেছিলাম, যদি তুমি কোনো একটা দশমিক সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা রূপান্তর করতে চাও তাহলে তোমাকে সেই ক্ষেত্রে ভাগের কাজটা জানতে হবে। সো 52 লিখলাম। এরপর যেহেতু বাইনারিতে আমরা রূপান্তর করব, সো আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করতেই থাকবো এবং অ্যাট লাস্ট শেষ পর্যন্ত আমরা 0 মেলাবো। আমরা অক্টালের কাজ করি বা হেক্সাডেসিমেলের কাজটা রূপান্তর করি, আমাকে কিন্তু এখানে 0 মেলাইতে হবে। সো মেলালাম এবং প্রতিবার যদি আমাদের ভাগশেষ থাকে তাহলে আমরা ভাগশেষটা লিখব, না থাকলে তো থাকতেছে তাও কিছু একটা, সেটা হলো 0, আমরা লিখলাম। তো এরপর সবশেষে মোস্ট সিগনিফিক্যান্ট বিটগুলোকে আমাদের বা অধিক গুরুত্বের সংখ্যাগুলোকে আমাদের প্রথম থেকে লিখতে হচ্ছে। সো এই নিয়ম অনুসারে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে লিখলাম। সো এটাই নিয়ম ছিল। আমি মনে করতেছি যে তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে দেখো এটা কি ছিল, একটা দশমিকের কিন্তু একটা পূর্ণ সংখ্যা ছিল। যদি দশমিকের ক্ষেত্রে একটা ভগ্নাংশের এরকম একটা যদি কোশ্চেন দেয় যে ভগ্নাংশের তুমি বাইনারিতে রূপান্তর করে দেখাও, তাহলে তুমি কিভাবে করবে? দেখো সাপোজ তোমাকে দেওয়া হলো যে 0.35 এরকম একটা সংখ্যা দিয়ে বললো 10 দিল বেজ, অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা দিয়ে তোমাকে বলা হলো যে এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো। এতকে তুমি বাইনারিতে রূপান্তর করো। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 3.35 এবং এখানে দেখো 0টা কিন্তু পূর্ণাংশ এবং এটা কিন্তু ভগ্নাংশ। সো আমরা এখানে 0 না লিখে এখানে আমরা লিখব পূর্ণাংশ। এখানে পূর্ণাংশ থাকার কথা ছিল না, হ্যাঁ। সো আমরা কিন্তু এখানে পূর্ণাংশ লিখব এবং এরপর এটাকে আমরা একটু টেনে দিব। কী জন্য দিব তোমরা একটু পরে বুঝতে পারবে। দেখো এখানে আমরা কি করলাম? ভাগের কাজটা করলাম না, এখানে আমাদেরকে গুণের কাজ করতে হবে। দেখো একটা জিনিস যদি আমি তোমাদেরকে দেখাই, সেটা হলো যে এখানে দেওয়া হলো যে 10 ডিভাইডেড 5 সরি 10 দিলাম, তাহলে কত আসবে? 1.5। তাহলে 1টা কিন্তু পূর্ণ সংখ্যা আর এটা কিন্তু ভগ্নাংশ। সো এটাকে যদি আমি পূর্ণ সংখ্যা হিসেবে জানতে চাই তাহলে কত আসবে? এটা কিন্তু 5 হবে। দেখো এখানে দেখাই যে 15কে তুমি 10 দ্বারা ভাগ করলে তাহলে কত? 1.5। তাহলে এখান থেকে যদি তুমি -1 করো তাহলে
0.5, এই 0.5-এর সাথে তুমি যত দ্বারা ভাগ করলে সেই 10টাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কত 5। ঠিক এইভাবে যখন এই একটা ভগ্নাংশের তুমি বাইনারিতে রূপান্তর করতে যাবে তখন তোমাকে কিন্তু গুণ করতে হবে। কত দ্বারা গুণ করবে? এই বাইনারি বেস 2 অর্থাৎ বাইনারি বেস 2 দ্বারা কিন্তু গুণ করতে হবে। দেখো 0.35 গুণন 2 তাহলে কত আসলো? 0.70। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা যেটা আসলো সেটা হলো 0। তো 0কে আমি পূর্ণ সংখ্যার এই সাইডে রাখলাম এবং ভগ্নাংশটাকে আবার আমি এপাশে রাখলাম। এটাকে আবার আমি 2 দ্বারা গুণ করব, গুণ 2, তাহলে কত পাওয়া গেল? 1.40। এখান থেকে আমি 1 মাইনাস করে নিব, তারপর যেটা পাওয়া গেল সেটা হলো 0.4। এটাকে আবার আমি 2 দ্বারা গুণ করব, তাহলে 0.80। এরপর আমি এটাকে আবার গুণ করব, গুণ 2, 1.60। এভাবে আমি যতক্ষণ ইচ্ছা আমি করতে পারি, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত চলবে, এটা চলতেই থাকবে। তার কারণ হচ্ছে যে এটা অসীম পর্যন্ত যাবে। এটা যেহেতু একটা ভগ্নাংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করলে এই কাজটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তো আমরা উত্তর লেখার সময় এখন কিভাবে লিখব? এটা কিন্তু আমাদের রূপান্তর হয়ে গেছে, কনভার্টটা কিন্তু আমাদের হয়ে গেছে। উত্তর লেখার সময় আমরা কিভাবে লিখব? দেখো যে MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কিন্তু এবার উপরের দিকে এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা কিন্তু এবার নিচের দিকে, অর্থাৎ আমাদেরকে এইভাবে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে এইভাবে কিন্তু আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ দেখো যে 0.3510 অর্থাৎ দশমিক সংখ্যা এর সমতুল্য বাইনারি সংখ্যা হবে যে 0.0101 ডট 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 দেব 2। তো আমি এখানে ডট ডটটা কী জন্য দিলাম? এজন্য দিলাম যে এই কাজটা কিন্তু আমাদের কিন্তু চলতেই থাকবে, এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে, কখনোই কিন্তু এটা মিলবে না। সো এভাবে আমাদের করতে হলো। তো আমি আশা করতেছি যে তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। কিন্তু আমি এখানে আরও একটা ম্যাথ করে দেখাবো। যদি আমাদেরকে একটা মিশ্রণের একটা অঙ্ক দেয়, যেমন ধরো যে 52.35 বেসটা দিল 10 কে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো, এরকম একটা যদি ম্যাথ দেয় তাহলে তুমি কিভাবে করবে? এখানে তোমার পূর্ণ সংখ্যাও দেওয়া আছে, এখানে আবার তোমার ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে তুমি যা করবে তা হচ্ছে যে এটাকে তুমি প্রথম অংশ ধরে নিবে, প্রথম অংশ, এরপর এটাকে তুমি দ্বিতীয় অংশ ধরে নিবে। সাপোজ দেখো তুমি প্রথমে এই 52.10কে তুমি আগে রূপান্তর করে নিবে। রূপান্তর করে নিলে কত আসবে? আমরা একটু আগে দেখলাম না, এত আসলো। তো এটাকে তুমি করে নিলে তাহলে আসলো 1101002, এটা করে নিলে। এরপরে দেখো আবার তুমি 0.3510 ইজ ইকুয়াল যেটা আসলো এটা দেখো যে 0.0101 ডট 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 2। তো এই দুইটা কাজ ভিন্ন ভিন্নভাবে করে নেওয়ার পরে তুমি একত্রে বা একসঙ্গে লিখবে, বা তুমি এটাকে যোগ করে লিখবে যে অতএব 52.3510 ইজ ইকুয়াল 110100.0101 ডট 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 2 অ্যান্সার। এখানে দেখো পূর্ণাংশ এবং ভগ্নাংশ ভিন্ন ভিন্ন জায়গায় করে নিয়ে উত্তর করতে হবে তোমাকে, একসঙ্গে কিন্তু তুমি করতে পারবে না। সো এই জিনিসটা তোমার মনে রাখবে। এবং ঠিক এই একই নিয়মে কিন্তু আমরা অক্টালে রূপান্তর করব। দশমিক থেকে যে কোনো একটা সংখ্যাকে অক্টালে রূপান্তর করব এই একই প্রসেস দ্বারা, অর্থাৎ অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করে কিন্তু নির্ণয় করব, আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করব। আমরা কিন্তু এখানে বেস জিনিসটা কিন্তু আমাদের খুব করে কাজে দিচ্ছে। সো আমি গত ভিডিওতে কিন্তু তোমাদেরকে ওই সংখ্যাগুলো বুঝে দেওয়ার সময় কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম যে বেস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখন কাজে লাগতেছে। তো
তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে অক্টালের রূপান্তর, হেক্সাডেসিমেলের রূপান্তর শেখাবো এবং এছাড়া যে সব রূপান্তরগুলো আছে সব ধারাবাহিকভাবে শেখাবো। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।